হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের অনুপাত সমানুপাতের যে সিরিজ আমরা চলছে আমাদের, সেটা টাইপ 7 করব। টাইপ 7-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য যেমন ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু এসছে। তো এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় প্রচণ্ড আসে এবং প্রচুরবার এসছে, প্রচুরবার রিপিটেশনও হয়। ঠিক আছে, তাহলে আজকে এই টাইপের অঙ্কগুলো করব। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, টাইপ 7-এর বলছে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 13:11। ঠিক আছে, ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত সেটা বার করতে হবে। তাহলে সবার প্রথম কি বলেছে, ছাত্র অনুপাত ছাত্রী। এই ছাত্র আর ছাত্রীর অনুপাতটা দিয়ে দিয়েছে। কত দিয়েছে? ছাত্র ছাত্রীর অনুপাত দিয়েছে 13:11। কত দিয়েছে না 13:11। ঠিক আছে, অনুপাত জানি। এবার একটি বিদ্যালয়টার মোট ছাত্রছাত্রী কত বলেছে? 504 জন। এখানে চেয়ে দিয়েছে অনুপাত, তাহলে আমরা টোটালটা কত করব? দেখো, এটা হচ্ছে 20 আর হচ্ছে 4, 24। তাহলে 24 হচ্ছে আমার রেশিওর ভ্যালু। তাহলে 24 হচ্ছে রেশিওর ভ্যালু, যেটা ছাত্রছাত্রী সবাই আছে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হচ্ছে 504, কারণ রেশিওতে অ্যাডিশন যেটা 24 সমান সমান হচ্ছে 504। ঠিক আছে, তাহলে এখানে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে না 504 ডিভাইড বাই 24, কারণ 24টা বাই হয়ে যাবে। কাটাকুটি করলে কত হবে? 24 একে 24, 24 2 48, 48 2 হচ্ছে 50, মানে 24 থাকছে, 24 একে 24। তাহলে একের ভ্যালু কত হচ্ছে? একের ভ্যালু হচ্ছে 21। ঠিক আছে, এবার বলেছে ওই বিদ্যালয়ে 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়েছে। ছাত্র কত তাটা কি আমরা জানি? আমরা দেখো একের ভ্যালু 12 বেরিয়েছে, ছাত্রের 21 বেরিয়েছে, তাহলে 13-র ভ্যালু কত হবে? তাহলে মোট ছাত্র সেখান থেকে পেয়ে যাব। একই রকম ভাবে ছাত্রী আছে অনুপাতে 11, তার সঙ্গে 21 গুণ করলে আমরা মোট কত ছাত্রী আছে সেটাও পেয়ে যাব। তাহলে আমরা যদি বার করি ছাত্র আর ছাত্রীর সংখ্যা, ছাত্র সংখ্যা কিভাবে পাবো? আমরা অনুপাতে পেয়েছিলাম 13, এর সঙ্গে একের ভ্যালু 21, তার মানে 13-র সঙ্গে 21 গুণ করতে হবে। কত হবে? 13-র সঙ্গে 21 গুণ করলে হবে 13 একে 13 3, হাতে রইল 1, 13 দুগুণে 26, একে 27, 273 জন ছাত্র। আর যদি ছাত্রীর ভ্যালু বার করতে চাই, ছাত্রীর রেশিওতে কত আছে? 11। ছাত্রী রেশিওতে কত আছে? 11। একের ভ্যালু কত হয়েছে? 21, তাহলে এখানে 21 গুণ করতে হবে। তাহলে 11 একে 11, হাতে রইল 1, 11 দুগুণে 22, একে 23। এই হচ্ছে ছাত্রী আর এই হচ্ছে ছাত্র। এবার বলেছে 12 জন ছাত্রী অ্যাড করেছে। কতজন ছাত্রী? না 12 জন ছাত্রী যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে 12 জন ছাত্রী মানে কত হচ্ছে? এখানে আরো 12 জন ছাত্রী এখানে যুক্ত হলো। ঠিক আছে, তাহলে 12 জন ছাত্রী এখানে যুক্ত হলে হিসাবটা কেমন হবে? না 3 আর 1 4, সরি 2 আর 1 3, 3 আর 1 4, আর এটা হচ্ছে 2। তাহলে এখন ছাত্র হচ্ছে 273, ছাত্রী হচ্ছে 243। এবার এই নতুন যেটা সংখ্যাটা পেলাম, কত পেলাম? না 273 আর হচ্ছে 243। এইটা হচ্ছে ছাত্র আর এটা হচ্ছে ছাত্রী, এদের অনুপাত বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে ছাত্র ইস্টু ছাত্রী বার করব। কত দিয়ে দেখতে পাচ্ছি? দেখো 3 দিয়ে দুটোই কাটছে, 7 আর 2 9, আর 3 12, 4 5 6, 6 আর 3 9, দুটোই 3 দিয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে কাটলে 3 9 27, আর 3 একে 3। অনুপাত কত আসছে? 3 8 24, আর 3 একে 3। তাহলে 91:81। ছাত্র ছাত্রী অনুপাত, ছাত্র ছাত্রী বলেছে, তাহলে 91:81 হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে কেমন ভাবে করলাম আমরা আর একবার বলে দিই, যে ছাত্র ছাত্রীর অনুপাতটা বলে দিয়েছে 13:11। ঠিক আছে,
ছাত্রছাত্রীর অনুপাত 13:11 যখন বলে দিয়েছে, তাহলে 13:11 থেকে আমরা কি পেলাম, রেশিওতে 24 পেলাম। আর এই 24-এর ভ্যালু 504, কারণ 504 হচ্ছে টোটাল স্টুডেন্ট। সেখান থেকে আমরা কি করলাম, একের ভ্যালু বার করলাম, একের ভ্যালু হচ্ছে 21। ঠিক আছে, তাহলে একের ভ্যালু 21 যখন বেরিয়ে গেলে, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যাটা বার করে নিলাম, কারণ একের ভ্যালু 21, 13 গুণ 21 করলে আমরা ছাত্র পাবো, আর 11 গুণ 21 করলে আমরা ছাত্রী পাবো। তাহলে ছাত্রী অ্যাড হয়েছে, অ্যাড করে নিলাম। এবার ছাত্র আর ছাত্রীর অনুপাত বার করতে দিয়েছে। সিম্পল ম্যাথ ছিল, কোনো সমস্যা নেই। চলো নেক্সট ম্যাথটা করবো। ডেটটা কি বলেছে দেখো, এক বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে, কতজন বাড়ছে, 200 জন বাড়ে, তখন অনুপাত দাঁড়ায় 5:6। তাহলে বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? দেখো বেসিক কনসেপ্টটা বুঝো। বলছে এটা দুভাবে করাবো, ঠিক আছে। বিদ্যালয়ের ছাত্র ইস্টু ছাত্রী অনুপাত কত না 4:6। ঠিক আছে, ছাত্র সংখ্যা কত বেড়েছে, 200 জন বেড়েছে, তার ফলে অনুপাত কত হয়েছে, অনুপাত হয়ে দাঁড়িয়েছে 5:6। অনুপাত কত দাঁড়িয়েছে, 5:6। দেখো এখান থেকে একটা জিনিস কিন্তু, এই অঙ্কটা থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবে যে ছাত্রী সংখ্যার কোনো রকম ইনক্রিজ হয়নি। অনুপাতও একটা সুবিধাজনক অনুপাত দিয়েছে যেখানে ছাত্রী সংখ্যার অনুপাত ইনক্রিজ হয়নি, তাহলে আমাদের খাটনিটা কমে গেল। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হলো, আমাদের এখানে অ্যাকচুয়ালি বেড়েছে কত, 1 বেড়েছে, 4 থেকে 5 1 বেড়েছে। তাই একের ভ্যালু কত, সেই একের ভ্যালু হচ্ছে 200। একের ভ্যালু কত, 200। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে কি, আমাকে বার করতে হবে ছাত্রী সংখ্যা। তাহলে 6 এর ভ্যালু বার করতে হবে 200 গুণ 6, তার মানে কত হচ্ছে 1200। তো এই প্রসেস তো আমাদের একদম সাধারণ প্রসেস, খুব বেসিক জিনিস একদম। কিন্তু পরীক্ষার হলে যদি এই ট্যাকটিক্সটা মনে না পড়ে কি করবে, আমাদের কিন্তু একটা বেসিক নিয়মটা জেনে রাখা দরকার। কি বলেছে, ছাত্র আর ছাত্রীর অনুপাত 4:6। 4:6, তার মানে ছাত্র ধরলাম আমরা 4x আর ছাত্রী ধরলাম আমরা 6x। এইভাবেও করতে পারি। এই প্রসেসটা কিন্তু করার চেষ্টা করবে, কারণ এই প্রসেসটাই তাড়াতাড়ি অঙ্কটা নামবে। এই প্রসেসটা একবারে যখন পারবে না তখন করবে। ঠিক আছে, এবার বলেছে কি ছাত্র সংখ্যা কত বাড়ছে, 200 জন বাড়ছে। ছাত্র সংখ্যা কত বাড়ছে, 200 জন। তার মানে 4x ছিল, এখন ছাত্র সংখ্যা বেড়ে হচ্ছে 200 জন। ঠিক আছে, ডিভাইড বাই ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা তো 6x ছিল। ঠিক আছে, তাহলে নতুন, এর ফলে নতুন যে অনুপাতটা হয়েছে সেটা হচ্ছে 5/6। কেন, দেখো অনুপাতটা বলে দিয়েছে এখানে 5/6, কোনো আলাদা কিছু নেই। তাহলে কি করবে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। কত হচ্ছে, 4 6 24x প্লাস 6 দুগুণে 1200 সমান 5 6 কত হচ্ছে 30x। তাহলে এটা যদি হিসাব নিকাশ ঠিকঠাক করে করা হয়, 30x এ পাশে গেল মাইনাস 24x সমান এ পাশেই রয়ে গেল 1200। ঠিক আছে, এটা সিম্পল হিসাব করলাম। তাহলে পার্থক্য কত হবে, এখানে 30x আর 24x এর পার্থক্য 6x সমান 1200। তাহলে কত, x এর ভ্যালু কত হবে না 1200 ডিভাইড বাই 6, তার মানে কত হচ্ছে 200 হচ্ছে ভ্যালু। ভ্যালু কত হলো x এর, 200। এবার এখানে কি চেয়েছি, ছাত্রী সংখ্যা। তাহলে ছাত্রী সংখ্যা এই যে 6x, এইটা তো ছাত্রী সংখ্যা। তাহলে x এর ভ্যালু কত বেরিয়েছে আমার, x এর ভ্যালু বেরিয়েছে 200। তার মানে হচ্ছে 6 দুগুণে 1200 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানেও আমাদের 1200 অ্যান্সার বেরিয়েছিল আগেরটাতে, এটাতেও 1200 অ্যান্সার বেরিয়েছে। তাহলে প্রসেস আমার কোনটা ছোট হলো, এইটা ছোট হলো। এটা যখন একদমই আমাদের মনে পড়বে না, তখন এই প্রসেসটা আমরা কাজে লাগাতে পারবো। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে আমরা কি করব, বেসিক্যালি কি বললাম, ছাত্রছাত্রীর অনুপাত 4:6 আর নতুন হচ্ছে 5:6। দেখো ছাত্রী দু ক্ষেত্রেতেই সমান আছে,
ছাত্রী এটাও সমান অঙ্ক তো সমান বলেছে, তাহলে রেশিওতে আমার সমান করার আলাদা করার প্রয়োজন পড়লো না। কিন্তু এখানে ছাত্রের রেশিওতে বেড়েছে 1, একের অ্যাকচুয়াল ভ্যালু কত হচ্ছে, কারণ ছাত্র সংখ্যা 200 বাড়ে বলেছে, সেই জন্য একের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 200, তাহলে 6 এর ভ্যালু কত হবে, 6 দুগুণে 1200। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্কের হিসাব। চলো নেক্সট ম্যাথ। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 2:3, ঠিক আছে। যদি ছাত্র ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায়, তাহলে নতুন অনুপাত কত হবে। একটুখানি টুইস্ট আছে অঙ্কটাতে, কিছুই নেই, সিম্পল অঙ্ক। দেখো ছাত্র ইস্টু ছাত্রী, সেটা হচ্ছে 2:3, ঠিক আছে। এবার হিসাব ভালো করে ভেবে দেখো, দুটোর ক্ষেত্রেই দেখছি বৃদ্ধি পাচ্ছে, তাই তো, 20% এবং 10% বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে যদি এই 2-এর 20%, 3-এর 10% এগুলো যদি হিসাব করি, তাহলে আমাদের এমনি হিসাবে প্রবলেম হবে। তাহলে এটাকে আমরা এমন একটা কিছু করে নিই যার ফলে এটা আমার হিসাব করতে সুবিধা হবে। তেমন কি করতে পারি, 2টাকে আমরা হিসাব করে নিই 200, আর 3টাকে আমরা 300 লিখতেই পারি। এখানে আশা করছি কারোর কোনো সমস্যা হওয়া উচিত নয়। তাহলে এবার বলছে, দেখো বলছে এবার যে ছাত্র সংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে, 20% বৃদ্ধি পাচ্ছে, আর ছাত্রী সংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে না, 30% বৃদ্ধি পাচ্ছে। ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি, তাহলে অ্যাকচুয়ালি কি করব আমরা, যে 200-র 120% বার করব। কেন আসছি, আমি করে নিই হিসাবটা। 200-র 120% সরাসরি কাটছে 2 দিয়ে, তাহলে 2 গুণ 120 মানে হচ্ছে 240, ঠিক আছে। এরপরে কি বলেছে, ছাত্রী সংখ্যা 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে 300-র 110% বার করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে, 300-র 110, 110 ডিভাইড বাই পার্সেন্টেজের জন্য 100, কাটাকুটি করলে 3, তাহলে হচ্ছে 330, ঠিক আছে। এবার কি চেয়েছে, এবার আমাদের নতুন অনুপাত চেয়েছে। নতুন অনুপাত কত হবে, দেখো 240:330 অনুপাত হবে। ছাত্র ছাত্রী, নতুন ছাত্র 240 আর নতুন ছাত্রী এইটা, ঠিক আছে। তাহলে দুদিক থেকে 0 0 কাটছে, 3 দিয়ে কাটছে 3 8 24, 3 দিয়ে কাটছে 3 11 33, আমাদের অপশন সি হয়ে যাবে অ্যান্সার। 8-এরটা মানে 8:11 হবে অ্যান্সার। এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এখানে আমরা 120% করলাম কেন, এটা দুভাবে বোঝাতে পারি। যেমন ধরো 100 টাকাতে তুমি কোনো জিনিস কিনেছো, সেখানে আচ্ছা ছাড়ো, কোনো কিছু 100 আছে, ঠিক আছে। এবার 20% বৃদ্ধি পেলো, তার মানে আরো 20% বৃদ্ধি পেলো, তার মানে অ্যাকচুয়ালি তো 120% হলো, তাই নয় কি। আরো যদি সহজভাবে বোঝাই, যদি এটাকেই দেখাই, যে ধরো 200 টাকা ছিল, 200 ছিল, ঠিক আছে, 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে বাই 100, তাহলে দুটো শূন্য কাটছে, তাহলে কত বৃদ্ধি পাবে, অ্যাকচুয়ালি 40 বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি কত বৃদ্ধি হবে, 40 বৃদ্ধি পাবে। তাহলে আগে কত ছিল, 200, এখন বৃদ্ধি পেয়ে কত হলো, 40 হলো। তাহলে মোট বৃদ্ধি পাওয়ার পরে কত হলো, 240 হলো। তাহলে দেখো এখানেও কিন্তু 240 বেরিয়েছে। তাহলে যে প্রসেসে করবে সেটাতেই হবে। তো কিন্তু এটাই করলাম কেন, করলে আমার একটু তাড়াতাড়ি হলো, সুবিধা হলো। একবার 20% বার করে যোগ করে সেটা সুবিধা বেশি হলো, নাকি একদম সরাসরি 120% করলে বেশি সুবিধা হলো, অবশ্যই 120% করলেই বেশি সুবিধা হবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল। তাহলে জিনিসটা কি বোঝা গেল। এবার শুধু এখানে কিন্তু আমাদের এই জিনিসটা জানতে হবে যে এই 200 আর 300টা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কাজের সুবিধার জন্য করেছি, আদারওয়াইজ কোনো প্রয়োজন ছিল না 200 300 করার, 200 আর 300 ভ্যালুটা মেনে নেওয়ার, ঠিক আছে। তাহলে 200 করলে হিসাবটা অনেক সহজে হয়ে গেল। 2 আর 3-এ আমার দশমিকে চলে আসবে, আমার দশমিক বাদ দিতে হবে, ক্যালকুলেশনটা অনেক লেন্দি হয়ে যাবে, সেই কারণের জন্য কিন্তু এটা আমরা এইভাবে করেছি। ক্লিয়ার হলো, চলো নেক্সট ম্যাথ। দেখো 4-এর অঙ্কটা দেখো কি বলেছে, বলছে
কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর 4 গুণ টাকা পায়। এ পাচ্ছে বি যা পাচ্ছে তার দ্বিগুণ, আর বি পাচ্ছে সি যা পাচ্ছে তার 4 গুণ। তাহলে তাদের অংশের অনুপাত কত? খুব পাতি আর রদ্দি অঙ্ক। তিনজন আছে, এ বি আর সি। ঠিক আছে, বলছে এ বি এর দ্বিগুণ টাকা পায়, মানে বি যদি 1 টাকা পায় এ তাহলে 2 টাকা পাবে, কোনো সমস্যা নেই। বি সি এর 4 গুণ টাকা পায়, বি পাচ্ছে সি এর 4 গুণ টাকা, তাহলে সি যদি 1 টাকা পায় বি পাবে 4 টাকা। এই তো হিসাব। তাহলে আমি এখানে দুটো বি এর কন্টেন্ট পেয়েছি, যেটা আমরা সমান করলেই কাজ মিটে যাবে। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। আর এখানে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে। মানে এই সংখ্যাটাকে এখানে গুণ করে দিলাম, এই সংখ্যাটাকে এখানে গুণ করে দিলাম, তাহলে দুটোই 4 এর কন্টেন্ট হয়ে গেল। তাহলে এখানে 1 দিয়ে গুণ করেছি, এখানে কেন বাকি থাকবে? এখানেও 1 দিয়ে গুণ হবে। ওপরটায় 4 দিয়ে গুণ করেছি, তাহলে এই 2 এর সঙ্গেও 4 দিয়ে গুণ হবে। এবার আমার পুরো হিসাব হবে 4 দুগুণে 8 ইস্টু 4 একে 4 ইস্টু 1। তাহলে আমাদের আনসার কি আসছে? 8:4:1। কিছু নেই এই ম্যাথটায়, 2 সেকেন্ডের কাজ, সিম্পল ব্যাপার। এরপরে এই অঙ্কটা একটু আলাদা এবং ভালো অঙ্ক। কি বলছে দেখো, বলছে একটি থলিতে 1 ডজন কাঁচ ছিল, 1 ডজন কাঁচ ছিল। থলিটি পড়ে যাওয়ায় ভাঙা ও না ভাঙা কাঁচের অনুপাত কোনটি হতে পারে না? এই অঙ্কটা, এই কোশ্চেনটা থেকে কি বুঝি? একটা কিন্তু অন্য রকমের, মানে একটু কোশ্চেনটা একটু অন্য রকমের, কিন্তু বেশ ভালো অঙ্ক। অনুপাতগুলো দিয়ে দিয়েছে। সবার প্রথম কথা দেখো, বলেছে একটি থলিতে কত কটা কাঁচ ছিল? 1 ডজন কাঁচ ছিল, তার মানে কটা? 12 খানা কাঁচ ছিল। ঠিক আছে, তাহলে থলিটা পড়ে গেল, ভাঙা এবং না ভাঙা কাঁচের অনুপাত কোনটি হতে পারে না? 1 ডজন মানে কটা? তোমরা সবাই জানো 1 ডজন মানে হচ্ছে 12 পিস, 12টি। ঠিক আছে, এবার এই রেশিওগুলোর দিকে খেয়াল করে দেখো। অপশন এ তে আছে 2:1। ঠিক আছে, 2:1 কে আমি রেশিওতে অ্যাড করলে কত পাবো? 3। অ্যাড করলে 3 পাবো। 3 এর কোনো অনুপাত 12 হতেই পারে, 1 এর ভ্যালু হয়ে যাবে 4। তাহলে অপশন এ কিন্তু হতে পারে, এখানে চেয়েছে আমার হতে পারে না, তাই তো? কারণ দেখো 3 এর ভ্যালু 4, তাহলে সেই অনুপাতে 1 এর ভ্যালু 4, 3 এর অনুপাত 12, তাহলে 1 এর ভ্যালু 4 করতেই পারি। অপশন বি দেখি, অপশন বি তে আছে 3:1। তাহলে 3:1 মানে টোটাল কত হচ্ছে? 4। তাহলে এই 4 এর ভ্যালু ধরলাম আমরা 12 হলো, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 12/4, তার মানে 3 হবে। তার মানে এটাও আমার হতে পারে, there is a possibility। সি এরটা কি হবে? সি এরটা দেখি, সি এরটা বলেছে না 3:2, তার মানে ওভারঅল কত হচ্ছে? 5। 5 মানে কত বলছি? 1 ডজন, মানে 12টা। তাহলে 1 এর ভ্যালু কত হচ্ছে? না 12/5। 1 এর ভ্যালু কত হচ্ছে? 12/5। ঠিক আছে, কিন্তু এই 12/5টা কিন্তু আমরা পূর্ণ সংখ্যায় পাচ্ছি না, তাহলে এইটি একটা হতে পারবে না। আর একটা কি আছে? অপশন ডি আছে, এখানটা করি। অপশন ডি তে বলছে না 7:5, তার মানে আমরা মানে টোটাল রেশিওটা অ্যাড করলে কত পাবো? 7 আর 5 12, তাহলে 12-র ভ্যালু 12, 1 এর ভ্যালু 1, এটা তো হতেই পারে, মানে 12/12 মানে 1 হবে, তাহলে এটাও হতে পারে। তাহলে কোনটা হতে পারে না? সি, অপশন সি কিন্তু হতে পারে না। বুঝতে পারলাম? এই ম্যাথটা কিন্তু যথেষ্ট ভালো ম্যাথ, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, একটু অন্য রকমের, অন্য ফ্লেভারের ম্যাথ। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ।
তাহলে পাঁচ নম্বরটা কি বলেছে, এইটা কিন্তু একটা দারুণ ফ্লেভারের অঙ্ক। বলছে সোনা জল থেকে 19 গুণ ভারী এবং তামা জল থেকে 9 গুণ ভারী, এগুলো কি অনুপাতে মেশালে মিশ্র ধাতু জল থেকে 15 গুণ ভারী হবে? কি অনুপাতে মেশালে 15 গুণ ভারী হবে? কি বলেছে দেখো, প্রথমে বলছে সোনা মানে জল থেকে 19 গুণ ভারী, মানে জল যদি 1 হয় সোনা হবে 19, ঠিক। এবার বলছে তামা জল থেকে 9 গুণ ভারী, কে বলছে? তামা। কার থেকে? জল থেকে 9 গুণ ভারী, মানে জলের 1 হলে তামার কত হচ্ছে? 9। এই হচ্ছে আমার এই অবস্থায় আছে এখন অঙ্কটা। ফার্স্ট লাইন থেকে আমরা এইটা পাচ্ছি যে সোনা জল থেকে 19 গুণ ভারী, এই একটা অপশন পেলাম। আর তামা জল থেকে 9 গুণ ভারী, তামা জলের থেকে 9 গুণ ভারী, কোনো সমস্যা নেই এখানে। এবার আসছে কি, এইগুলো কি অনুপাতে মেশালে মিশ্র ধাতু জল থেকে 15 গুণ ভারী হবে? মানে মিশ্র ধাতু যেটা হবে সেটা হবে জল থেকে 15 গুণ ভারী। এটা কি? মিশ্র ধাতু কি হবে এটা? না, জল থেকে 15 গুণ ভারী হবে। ঠিক আছে, তাহলে এবার কি করব? তাহলে এবার আমার কি করণীয়? সোনা আছে 19, তামা আছে 9, এটা আছে 15। একদম সিম্পল ভাবে ভাবো, এটাকে আমরা কি করতাম, দুটো আছে সেখান থেকে মধ্যখানে একটা ভ্যালু, বারবার বলেছি এইগুলোতে আমরা সবচেয়ে ইজি যেটা ভাবে করতে পারবো, আমরা এখানে লাগিয়ে দেবো অ্যালিগেশন। তাহলে অ্যালিগেশন কি হবে? এটাই কি হবে, দুটো বিয়োগ করব 19 মাইনাস 15, আর এখানে বিয়োগ করব 15 মাইনাস 9। তাহলে 15 মাইনাস 6 মানে 15 মাইনাস 9 মানে 6, আর 19 মাইনাস 15 মানে হচ্ছে 4। তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি আমরা, কি অনুপাতে মেশাতে হবে? 6:4 অনুপাতে, 6:4 অনুপাতে মেশাতে হবে। 6:4 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে হচ্ছে 3:2 অনুপাতে মেশাতে হবে। সিম্পল ব্যাপার, দেখো একদম সিম্পল লজিকে কিন্তু অঙ্কটা হয়ে গেল। আমার না আছে খাটনি, না আছে কিছু, কত তাড়াতাড়ি হয়ে যাবে, আমাকে কিছু ধরতে হবে না, কিছু অ্যাজিউম করতে হবে না। সিম্পলি আমরা দেখছি বেসিক জায়গাটা, যে জল থেকে সোনা 19 গুণ ভারী, জল থেকে তামা 9 গুণ ভারী, আর জল থেকে মিশ্র ধাতু 15 গুণ ভারী। তাহলে তিনটে যখন পেয়ে গেছি আমরা, দুটোর মধ্যেখানে ভ্যালু আছে, মানে অ্যালিগেশন করলেই আমরা পেয়ে যাব, কোনো খাটনি নেই। তাহলে 15 মাইনাস 9 করে 6 পেলাম, 19 মাইনাস 15 করে 4 পেলাম। তাহলে এখানে অনুপাত পেলাম হচ্ছে, দুটোর অনুপাত জানতে চেয়েছে তো, তাহলে দেখো কি অনুপাতে মেশালে, তাহলে 6:4 অনুপাতে মেশালে হবে, এবং সেটা কত হচ্ছে, কাটাকুটি করলে 3:2। বোঝা গেল এই ম্যাথটা? তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এই অঙ্কটা মানে ভীষণ ভালো অঙ্ক, এক্সামে যদি আসে, প্রসেস যদি না জানো নামাতে পারবে না, সিম্পল কথা। তো কি বলেছে অঙ্কটা আগে দেখি। বলছে সমগ্র বিশ্বে ভূমি ও জলের অনুপাত 1:2, উত্তর গোলার্ধে এই অনুপাত হচ্ছে 2:3 হলে দক্ষিণ গোলার্ধে ভূমি ও জলের অনুপাত কত? ঠিক আছে, সব প্রথম কথা হচ্ছে ধরে না এইটাই হচ্ছে পৃথিবী, ঠিক আছে। তাহলে এর দুটো গোলার্ধ, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। বলছে পুরো পৃথিবীটার হিসাবে ভূমি ইস্টু জল, সেইটা হচ্ছে 1:2, এটা বলেছে। এবার বলেছে উত্তর গোলার্ধে অনুপাতটা কত? 2:3। উত্তর গোলার্ধে কত? 2:3, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে জল। তাহলে দক্ষিণ গোলার্ধে অনুপাতটা কত হবে সেইটা আমাকে জানতে চেয়েছে। তাহলে সবার প্রথম কথা, পুরো পৃথিবীতে কত? পুরো পৃথিবীতে হচ্ছে 1:2, ঠিক আছে। আর উত্তর গোলার্ধে কত? এটা শুধু পৃথিবী, এইটা হচ্ছে উত্তর গোলার্ধে কত? উত্তর গোলার্ধে হচ্ছে 2:3, এটা বলেছে।
এবার এই অঙ্কটা করতে গেলে আমরা অ্যাপ্রোচটা কি করে করব, দেখো ভালো করে। তাহলে দেখো এর 1:2 এটাকে যদি অ্যাড করি তবে কত পাবো, 3 পাবো। আর এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কত পাবো, 3 আর 2 5 পাবো। তাহলে দুটো কন্টেন্ট পেলাম, একটা পেলাম 3 আর একটা পেলাম 5। এইখানে একটা কাজ করতে হয়, এই যে দুটো পেলাম এই দুটোকে মাল্টিপ্লাইড করতে হয়। কত পাচ্ছি, মাল্টিপ্লাইড করে পাচ্ছি 15। এই যে 15-র হিসাবটা সেটা একটা গোলার্ধের জন্য হচ্ছে 15, আবার অপর গোলার্ধের জন্য 15। এই জিনিসটাকে ধরে নিতে হবে। এই যে 15 পেলাম, এই উত্তর গোলার্ধের জন্য 15 পেলাম, দক্ষিণ গোলার্ধের জন্য 15 পেলাম। এইবার যদি হিসাবটা করি তাহলে বিষয়টা বেটার হবে। তাও এটাকে বোঝানোর জন্য আরেকবার একটু ডিটেলসে বলে নিই যে কিভাবে হিসাব করব। দুটো গোলার্ধ আছে, এরা পৃথিবীর দুটো গোলার্ধ হবে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ পুরো পৃথিবীতে কত আছে, 1:2 আছে। কিসের অনুপাত বলে দিয়েছে, ভূমি আর জলের অনুপাত বলে দিয়েছে। উত্তর গোলার্ধে কত আছে, উত্তর গোলার্ধে বলে দিয়েছে 2:3 এই অনুপাতে আছে। কিসের অনুপাত, ভূমি আর জলের অনুপাত। কিচ্ছু করিনি, এই দুটোকে অ্যাড করেছি 3, এই দুটোকে অ্যাড করেছি 5, এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, হয়েছে 15। তাহলে উত্তর গোলার্ধেও আছে 15, দক্ষিণ গোলার্ধেও আছে 15। এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। এটা যদি বিল্ড হয়ে যায় তাহলে আর কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। দেখো এবার হচ্ছে তাহলে উত্তর গোলার্ধেও 15, দক্ষিণ গোলার্ধেও 15, তাহলে মোট কত আছে পুরো পৃথিবী জুড়ে, 15 যোগ 15 সেটা কত হচ্ছে না 30। এই 30টা কোথায় আছে, এই 30টা আছে পুরো পৃথিবী জুড়ে, এই 30টা আছে। ঠিক আছে, এই 30টা যেটা কিনা 1:2 অনুপাতে ভাগ হয়েছে সমগ্র বিশ্বে, এটা পৃথিবীতে বিশ্বে বলি তাহলে সুবিধা হবে, পুরো বিশ্বে এটা। ঠিক আছে, পুরো বিশ্বে কত আছে 30। ঠিক আছে, এটা কেমন ভাবে স্প্লিট করা আছে, এটা স্প্লিট করা আছে 1:2 অনুপাতে স্প্লিট করা আছে। কিসের অনুপাত না ভূমি আর জলের অনুপাত 1:2 অনুপাতে স্প্লিট করা আছে। তাহলে মোট কত আছে, মোট হচ্ছে 3। আর এই 3 মানে কত, 3 মানে 30। আর 1 মানে কত, 1 মানে হচ্ছে 30/3, তার মানে হচ্ছে 10। তাহলে 1-এর ভ্যালু যদি 10 পাই তার মানে ভূমি কত আছে, 1-এর ভ্যালু 10 পেয়েছি। আর জল কত আছে, 2-এর ভ্যালু 10 মানে ইন্টু মাল্টিপ্লাইড বাই 10, এখানে মাল্টিপ্লাইড বাই 10, তাহলে 10 দুগুণে কত হচ্ছে 20। তাহলে ভূমি হচ্ছে 10 আর জল হচ্ছে 20। ঠিক আছে, এটা হচ্ছে কি হিসাব করলাম, এটা পুরো বিশ্বের হিসাব করলাম। এটা কি হিসাব হলো, পুরো বিশ্বের হিসাব হলো। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে 15, একটা 15 কি ধরেছি আমরা, উত্তর গোলার্ধে 15, দক্ষিণ গোলার্ধে 15। তাহলে যেটা উত্তর গোলার্ধে যেটা 15 আছে সেটা কি অনুপাতে আছে, দেখো উত্তর গোলার্ধে 2:3 অনুপাতে আছে। ভূমি আর জল, ভূমি আর জল কত অনুপাতে আছে, 2:3 অনুপাতে আছে। মোট আনুপাতিক বা মানে মোট কত রেশিওটা 5। এই 5 মানে কত হচ্ছে, 5 মানে 15 হচ্ছে। তো 5-এর ভ্যালু কত হচ্ছে, 5-এর ভ্যালু হচ্ছে 15। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 3। তাহলে ভূমি কত হচ্ছে, 2-এর ভ্যালু মাল্টিপ্লাইড বাই 3 6। আর জলের ভ্যালু কত হচ্ছে, মাল্টিপ্লাইড বাই 3 সেটা হচ্ছে 9। তাহলে এবার ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো যে পুরো বিশ্বে ভূমি আছে 10 আর উত্তর গোলার্ধে ভূমি আছে 6। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 4, এটা কি পাবো
দক্ষিণ গোলার্ধে ভূমি, তাই নয় কি? পুরো বিশ্বে আছে 10, উত্তর গোলার্ধে আছে 6, তাহলে পুরো বিশ্ব থেকে 6 বিয়োগ করলাম, তাহলে যেটা পড়ে থাকলো সেটা তো দক্ষিণ গোলার্ধের ভূমি, ঠিক কি না? এবার একই রকম ভাবে জলের হিসাব যদি করি, উত্তর গোলার্ধে জল আছে 9, বিশ্বে জল আছে 20, তাহলে আমরা যদি এখান থেকে 9 বিয়োগ দিয়ে দিই, মানে এই যে জল পেলাম এই 9টা যদি বিয়োগ দিয়ে দিই, পড়ে থাকবে কত? 11। এটা কি? এটা দক্ষিণ গোলার্ধের জল পেলাম, দক্ষিণ গোলার্ধের জল পেলাম 11। তাহলে দক্ষিণ গোলার্ধের ভূমি পেলাম 4, জল পেলাম 11। অনুপাত কত পেলাম? 4:11। অনুপাত কত পেলাম? 4:11। জিনিসটা কিন্তু, অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, মানে অঙ্কটা অবশ্যই খুব ঠান্ডা মাথায় বুঝবে, না হলে কিন্তু অঙ্কটা একদম নামাতে পারবে না, ঠিক আছে? আর একবার বলে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে যাদের এখনো বুঝতে সমস্যা আছে। যে দুটো গোলার্ধ আছে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, এটা হচ্ছে পুরো বিশ্ব, পুরো বিশ্বের অনুপাত বলে দিয়েছে 1:2, আর উত্তর গোলার্ধ বলে দিয়েছে 2:3। আমরা কি করলাম? দুটো যোগ করলাম অনুপাতগুলো, এবং সেই দুটোকে মাল্টিপ্লিকেশন করলাম, এবং মাল্টিপ্লিকেশন করে যেটা পেলাম সেটা ধরলাম একটা গোলার্ধের, মানে এই গোলার্ধেরও 15, এই গোলার্ধেরও 15, তাহলে 15 মোট কত পুরো বিশ্বে? ভূমি আর জল মিলে মোট 30। এবার পুরো বিশ্বটা 1:2 অনুপাতে ভাগাভাগি করা আছে, পুরো বিশ্বটা 1:2 অনুপাতে ভাগাভাগি করা আছে, তাহলে সেই 30টাকে আমি পুরো বিশ্বের ভাগাভাগি করে নিলাম। ভাগাভাগি করে কত বেরোলো? আমার বেরোলো 10 আর 20, মানে ভূমি বেরোলো 10 আর জল বেরোলো 20, ঠিক আছে? এবারে উত্তর গোলার্ধে তো বলে দিয়েছে 2:3, এবার উত্তর গোলার্ধের জন্য আমরা 15 ধরে রেখেছি, দক্ষিণ গোলার্ধের জন্য 15 ধরে রেখেছি। তাহলে উত্তর গোলার্ধে কত আসছে? উত্তর গোলার্ধের মোট আনুপাতিক ভাগার মানে রেশিওতে আসছে 5, তাহলে এই 5-এর ভ্যালু কত? 15 ধরছি, তাহলে 1-এর ভ্যালু কত? 3, তাহলে এখান থেকে ভূমি পেলাম 6, জল পেলাম 9। তাহলে এই যখনই ভূমি আর জল পেয়ে গেলাম, তখনই পুরো বিশ্ব থেকে যে জলটা আছে সেটা বিয়োগ, যে ভূমিটা আছে পুরো বিশ্বের ভূমির থেকে ভূমিটা বাদ দিলাম, তাহলে দক্ষিণ গোলার্ধের ভূমি পেলাম। পুরো বিশ্বের জল থেকে উত্তর গোলার্ধের জলকে বাদ দিলাম, তাহলে দক্ষিণ গোলার্ধের জল পেলাম, এবং এইটি পেলাম আমার অনুপাত। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বোঝা গেছে? অঙ্কটা কিন্তু খুব ভালো ম্যাথ আছে। দেখো 7-1টা কি বলছে? বলছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 আর 11:4, ঠিক আছে? মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে নতুন, মানে দুধ আর জলের অনুপাতটা কত হবে? 4টে অপশন দিয়েছে। তাহলে এই অঙ্কগুলো কি করে করব? এই অঙ্কগুলো করতে গেলে আমাদের বেসিক কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। কি কি বলেছে? 3টের অনুপাত বলে দিয়েছে 3:2, তারপরেরটা বলেছে 7:3, তারপরে হচ্ছে 11:4, ঠিক আছে? এবার কি করব দেখো, এবার আমরা টোটালটা বার করে নেব সবার। টোটাল কত আছে? 5। প্রত্যেকটা কিন্তু দুধ আর জল, প্রথমটা হচ্ছে দুধ, তারপরটা হচ্ছে জল, প্রথমটা দুধ তারপরটা জল, প্রথমটা দুধ তারপরটা হচ্ছে জল, ঠিক আছে? এবার কি করব? মোট রেশিওটা বার করে নেব সবার। এটার মোট রেশিও কত? 10, এটার মোট রেশিও কত? 15, বার করে নিলাম। এবার অ্যাকচুয়ালি কি বার করতে বলেছে? যে মোট দুধ, কি বলেছে? মোট দুধ ইস্টু মোট জল, এই দুটোরই তো অনুপাত বার করতে বলেছে। তাহলে মোট দুধ আমরা কি করে পাবো? দেখো, আমরা যদি বলি প্রথমটার ক্ষেত্রে দুধ কত, প্রথমটার ক্ষেত্রে, তাহলে এই মোট দুধ আর মোট জলটা বার করার একটা প্র্যাকটিস আছে। কিভাবে করব? আমরা এই 5, 10 আর 15-র এলসিএম নিয়ে নেব। কি নেব? এলসিএম নেব। 5, 10, 15-র এলসিএম কত হবে? কত হবে? আমাদের অ্যান্সার হবে 30, ঠিক আছে? আচ্ছা, আমি এরকম লিখি, মোট দুধ আর মোট জল, এটা তলায় লিখলাম, ঠিক আছে? দেখো এলসিএম কত পেয়েছি? 30। তার মানে এখন আমরা ধরে নিচ্ছি যে এটাও 30 আছে, এটাও 30 হিসাব করব, এটাও 30 হিসাব করব। তাহলে হিসাবটা কেমন ভাবে হবে দেখো। এটার ক্ষেত্রে করছি আগে, ঠিক আছে?
5-এর ভ্যালু হচ্ছে 30, রেশিওতে 5, অরিজিনাল 30, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, তাহলে দুধ কত হবে? দুধ হচ্ছে মাল্টিপ্লাইড বাই 6, তার মানে 3 6 হচ্ছে 18। জল কত হবে? মাল্টিপ্লাইড বাই 6, মানে 6 দুগুণে 12। তাহলে দুধ এখানে কত পেলাম? 18, আর এটাতে জল কত পেলাম? 12। ঠিক আছে, একই রকম ভাবে এটার হিসাব করব। এটার হিসাব মানে কি? 10 মানে কত হচ্ছে? 30, তাহলে 1 মানে কত হবে? 3। তাহলে এক্ষেত্রে দুধ কত হবে? এক্ষেত্রে দুধ কত দিয়ে গুণ হবে? 3 দিয়ে গুণ হবে। 3 সাথে কত হচ্ছে? 3 সাথে হচ্ছে 21। আচ্ছা, এটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, বুঝতে অসুবিধা হতে পারে, আলাদা করে দিকটায় করছি। কত আছে? 7:3। কত আছে? 10। 10-এর ভ্যালু কত হচ্ছে? 30। 1-এর ভ্যালু কত হবে? 3। তাহলে 7-এর ভ্যালু কত হবে? মাল্টিপ্লাইড বাই 3, তাহলে 3 সাথে 21। আর এই 3 এর ভ্যালু কত হবে? 3-এর ভ্যালু কত হবে? মাল্টিপ্লাইড বাই 3, তাহলে 3 তিরিক্ষে 9। তাহলে দুধ কত? দুধ হচ্ছে 21, আর জল কত? জল হচ্ছে 9। সেম জিনিস, সেম হিসাব যদি আমরা এইটার ক্ষেত্রে করি, কত আছে? 11:4 আছে। মোট কত যোগ করলে? 15। 15-র ভ্যালু কত হচ্ছে? 30। 1-এর ভ্যালু কত হবে? 2, কারণ 30/15 সমান 2। তাহলে 1-এর ভ্যালু 2 হলে 11-র ভ্যালু কত হবে? 2 দিয়ে গুণ হবে, 22। আর 4-এর ভ্যালু কি হবে? কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ হবে, ভ্যালু হবে 8। ঠিক আছে, এতক্ষণ আমরা এগুলোই শিখেছি। প্লাস এখানে 22 করব, আর প্লাস এখানে 8 করব। তাহলে আমরা মোট দুধ পেলাম, যোগ করলে পাবো, মোট জল পাবো, যোগ করলে পাবো। ঠিক আছে, তাহলে মোট দুধ কিভাবে কত হবে? মোট দুধ দেখো, 8 9 10 11-র 1 হাতে 1, 2 2 4 6 61। আর মোট জল কত হবে? 8 2 16 17, 17 12 24, 24 আর 5, 24 আর 5 মানে 29। তাহলে দুধ আর জলের নতুন রেশিও কত হবে? দুধ ইস্টু জল কত হচ্ছে? 61:29। তাহলে আমাদের কোনটা আনসার বেরোবে? আমাদের অপশন এ আমাদের আনসার বেরোবে। বোঝা গেল? তাহলে কিভাবে করলাম বুঝলে তো? তাহলে প্রত্যেকটার মানে প্রথমে কি ছিল? সবকটার অ্যাড করলাম। প্রথমে 5 বেরিয়েছিল, আমরা একটু সার্কেল করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের বেরিয়েছিল কি? দুটো অ্যাড করলে 5 বেরিয়েছিল, 10 বেরিয়েছিল, আর 15 বেরিয়েছিল। এই 5 10 আর 15-র এলসিএম করে 30 করলাম। এবার 30টাই আমরা বেস ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 30টাকে বেস ধরে নিলে 5-এর ভ্যালু করলাম 30, তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে? 6। তাহলে 1-এর ভ্যালু 6 হলে 3-এর ভ্যালু কত হচ্ছে? 18, 3 6 18, 2-এর ভ্যালু কত হচ্ছে? 12। একই রকম ভাবে 7:3 এর হিসাবটাও এখানে করলাম। এই হিসাবটা বাদ দাও, এই হিসাবটা বাদ দাও, ওটা তলাতেই তো করে দিয়েছি। 10 আছে, 10 থাক, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তাহলে 7:3 মানে কত? 10। 10-এর ভ্যালু কত হলো? 30। 1-এর ভ্যালু কত হলো? 3। তাহলে 7-এর ভ্যালু কত হচ্ছে? 3 7 21। 3-এর ভ্যালু কত হচ্ছে? 3 তিরিক্ষে 9, কারণ 1-এর ভ্যালু 9, 3 বেরিয়েছে, সিম্পল হিসাব। আর এখান থেকে 11:4, সেখানে ভ্যালু আমরা রেশিওতে পেলাম 15, কিন্তু মোট কত? 30। তাহলে 15-এর ভ্যালু 30 হলে 1-এর ভ্যালু 30/15 মানে 2। তাহলে 1-এর ভ্যালু 2 হলে 11-এর ভ্যালু হচ্ছে 22, মানে যেটা দুধ, আর এটা হচ্ছে জল, সেটা হচ্ছে 4 2 8 হচ্ছে জল। তাহলে আমরা এবার টোটাল যে দুধ মিল্কটা পেয়েছি, টোটাল দুধটা অ্যাড করেছি, টোটাল জলটা অ্যাড করেছি, তাহলে আমরা পেয়েছি 61:29, এবং সেটি হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? জিনিসগুলো ক্লিয়ার হলো? তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।